এইমাত্র গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। মানে আমি ভুলভাল বকতেও থাকছি কারণ অনেকদিন ব্লগ করিনি, বুঝতেই পারছো। সো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, মানে প্রত্যেক দিনই স্টার্ট করছি, তারপরে কিছুই ব্লগ করছি না, শেষ করে দিচ্ছি। ঠিক আছে, কিছু করার নেই, এটাই কিছু করার নেই। যাই হোক, একবারে রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের বেরোনোর কথা ছিল 10টায়, এখন বেজে গেছে 11টা, মানে মোটামুটি 11:15 বেজে গেছে। তো আমরা 11:15 না 11:30 বাজতে যাই মনে হয়। কটা বাজে? হ্যাঁ, যাই হোক, আমার জন্য কোনো লেট হয়নি কারণ আমি সবার পরে গেছি, সবার আগে রেডি হয়ে গেছি। ওরা দুজনে এখনও স্নান, মানে আগেও স্নান করেছে কিন্তু রেডি এখনও হয়নি, কিছু করার নেই। সেটা এই ব্লগটার মাধ্যমে তিতলির মাও জানতে পারবে যে তিতলি রেডি হচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা রেডি, আমরা বেরোতে পারবো না, আমরা 12টার আগে বেরোতে পারবো না, এটা কারোর একটা অভিশাপ আছে, কিছু করার নেই। যাই হোক, জোকসা পার্ট, চলো আর বেশি দেরি করবো না, বেরোনো যাক। আর বেরিয়ে আমরা দেখি আজকে কোথায় কি ঘুরি না ঘুরি, যেখানে যা ঘুরবো না ঘুরবো সেটা তো পুরোপুরি সারপ্রাইজ। আমি তো ব্লগ করেই যাচ্ছি, বাট একটাও ছাড়তে পারছি না। ঠিক আছে, ছাড়বো, তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, যে সেটা দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে। তো চলো আর বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক, চলো। সো গাইস, চলো আমরা এইমাত্র বেরোলাম। ঠিক আছে, আমি মাস্ক পরে আছি, দেখে কেউ ভয় পেয়ে যেও না। মাস্কটা পরেছি কারণ কি, আর বাইরে বৃষ্টিও পড়তে স্টার্ট করে দিয়েছে। সো আগে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, এইমাত্র গাড়িতে চাপলাম। ওয়াও, দেখলে কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখানে পড়ছে বৃষ্টি, দেখতেই পাচ্ছ। মানে আমরা খুব চিন্তায় ছিলাম যে বৃষ্টি না মানে বৃষ্টি পড়বে সেটা চাইনি, বাট একটা ওয়েদার চেয়েছিলাম, একটা গুড ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কারণ কি, গরমের মধ্যে, মানে খুব রোদের মধ্যে আমরা যেখানে যাওয়ার চেষ্টা করছি সেখানে যাওয়াটা একটু পসিবল নয়, কারণ কি খুব গরম লাগবে। তো সেই জন্য, বাট যাই হোক, একটু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, যেন ওয়েদারটা ভালোই থাকে। তো চলো আগে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা অ্যাট লাস্ট বেরোতে পেরেছি, অনেক কষ্ট করে এদের দুজনকে নিয়ে। এদের দুজনকে আমাকে বার করতে হয় গাইস, এরা দুজন বেরোয় না। ঠিক আছে না, তিতলি তাও বেরোয়, হ্যাঁ, ও তো বেরোতেই যায় না, জানি না ওর কি প্রবলেম। যাই হোক, খুব কষ্ট করে বেরোতে পেরেছি। এখন দেখি, যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, এটা একটু নেই না, আমার ফোনটা একটুখানি কর না, পাশে সাদা টেবিল বাও, মেঘটা করেছে। হ্যাঁ হ্যাঁ, এই বা অনেকক্ষণ আগে খাবার অর্ডার দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি লাইটের অপোজিটে বসেছি বলে আমাকে ভালো লাগছে না। আমি জানি না, আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কী কী অর্ডার করেছি, তোমাদেরকে দেখাবো। এই খাবার তো আসুক গাইস, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। চলো আগে খাবারটা আসতে দিই না। मलाई कुल्फी ना होना है আমার জন্য একটা, एक मलाई स्कॉच दीजिए। তুই কি খাবি? और मुझे भी एक बटर स्कॉच ही दे दीजिए।
মিষ্টি তো নয়। নামলাম, মানে আমরা এখানে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এখন আমরা তাজমহল যাচ্ছি। এখানে আমরা গাড়িতে যেতে পারবো না, মানে অটো করে আমাদেরকে যেতে হবে। তো চলো আমরা যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি তো বলেছিলাম বুঝতে পারছি। কি করতে হবে? পায়ে করতে হবে কেন? সবাই তো জুতো পরেই যাচ্ছে, যারা ছবি তোলে তারাও তো জুতো পরে। দেখ চশমাটা পর রে, চোখে এমনি ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। নেই নেই তুই আমার 5 টাকা বার কর, টাকাটা দেবো। आगे শোনো, ঘুরতে আসতে ভালো লাগে, বাট এত রোদের মধ্যে ঘুরতে আসতে ভালো লাগে না। এক তো এত গরম, তাজমহলে যারা যারা এসছো তারা তারাই জানো যে গরমটা কী লেভেলের। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে বেশ ভালোই লাগছে আমার। ও মাই গড, লুকিং বিউটিফুল। ওয়াও, তাজমহলটা দেখ। এটা যেমন আমি দেখছি, আমি সাথে সাথে আমি আমার দর্শকদেরও দেখাচ্ছি তাজমহল। যারা ঘরে বসে আছে তারা তাজমহল দেখতে পাবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি কি নদী দাও। चेंज हो गई। अरे इतना मिस कर रहे हैं हम। তো এখন কটা বাজে তারা এক সেকেন্ড আগে আমাদেরকে বলছি। এখন বাজে হচ্ছে 8:57, আর 8:57 সময় আমরা একটুখানি খেতে নেমেছি। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বুঝিনি যে এতটা লেট হয়ে যাবে, আমাদের বেরোতে একটুখানি লেট হয়ে গেছে। বাট ইটস ওকে, কারণ ঘুরতে এলে একটু লেট তো হবেই। আর এখানে এসে আমি পেয়েছি আমার ঘরবালি চায়ে, দেখতেই পারো। হ্যাঁ, আমি অনেক দিন, আমি যবে থেকে এসেছি তবে থেকে আমি চা খাইনি, তো আজকে আমি চা পেয়েছি। চাটা খেতে জাস্ট অসাধারণ।
তোমরা যারা যারা আগ্রা আসার প্ল্যান করছো আমি তাদেরকে কিছু কথা বলতে চাই। তো বাড়ি গিয়ে বলবো, এখানে এরকমভাবে বলা যাবে না, বাড়ি গিয়ে বলবো। কারণ অনেকেই তোমরা বলো যে কোথায় খেলে, কোথায় খাওয়া উচিত, কী করা উচিত। তো যাই হোক, সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। তো এখন আমি আমার চায়টা এনজয় করি, চলো তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে মানে ব্লগটাকে এন্ড করবো, আর কিছু কথা বলবো, ব্লগটাকে এন্ড করবো। তো চলো, তাই